আমাদের ভারতবর্ষে বেঈমানদের স্থান সব থেকে উপরে। তার কারণ আমাদের বাংলার স্বাধীন নবাব ছিল নবাব সিরাজদৌল্লা। তার শাসনকালে তিনি ইংরেজকে আমাদের বাংলায় কোনোভাবেই ঢুকতে দেননি ব্যবসা বাণিজ্য করার জন্য। কিন্তু তার যে সেনাপতি ছিল মির্জাপুর, সেই কিন্তু বেঈমানি করেছিল। সেই জন্যই বললাম বেঈমানদের স্থান সব থেকে উপরে। সেই বেঈমানি করেছিল সিরাজদৌল্লার সঙ্গে নয়, সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে। সেই জন্য আজকে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। আমাদের দেশ থেকে সমস্ত কিছু অর্থ সম্পদ সব লুটে নিয়ে চলে গেছিল। তাহলে বেঈমানদের স্থান উপরে কেন বললাম? আজকেও মুর্শিদাবাদে তুমি গিয়ে দেখবে নবাবের যে কবর রয়েছে, সেই কবরটা দেখবে নর্মাল ভাবে রয়েছে, কোনো রকম ভালো করে ব্যবস্থা নেই। কারণ সে অবহেলিত বাংলার স্বাধীন নবাব। আর মির্জাপুরের যদি কবরটা তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর করে মার্বেল দিয়ে সাজানো রয়েছে। তাহলে এই যুগে বেঈমানি যে করবে তার স্থান সব থেকে উপরে হবে, মানুষ তাকেই বেশি মনে রাখবে। আমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের দেখতে পেয়েছো কি অবস্থা। আজকে যেই মানুষটা শিক্ষা ব্যবস্থার জন্য এতদিন জেল কেটে বেরিয়ে এলো, সেই মানুষটা আজকে সমাজের সামনে বলছে, আজকে সমাজের সামনে তার টিআরপি করা হচ্ছে। তাহলে যেই মানুষটা আজকে বেঈমানি করলো সারা বাংলার সঙ্গে, সেই মানুষটাকে নিয়ে আজকে এত কিছু হচ্ছে। সেই মানুষটাকে নিয়ে সে গর্ব করে বলছে উনি আমার বান্ধবী। তো কি হয়েছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আজকে বেঈমানি যারা যারা করবে তাদের স্থান সবসময় উপরেই থাকবে। আর আপনি ভালো কাজ করবেন, আপনাকে পায়ের তলায় পিষে মারিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের সমাজ।